নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি শুরু করছি একটুখানি বাইরের ওয়েদার দিয়ে। দেখুন বাইরের ওয়েদারটা কীরকম। আজ 3-4 দিন ধরে এইরকম লাগাতার বৃষ্টি হচ্ছে। এখন ভোর 5:30 বাজে। তো আমি আজকে সকাল সকালই রান্নাবান্না শুরু করেছি। বাড়ির লোকজন কেউ এখনও ওঠেনি। আসলে আমি একটু বাইরে যাব, তার জন্য সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। আসলে আমরা 10-11টা নাগাদ বেরোবো ভেবেছি। তো ঘরে জিনিসপত্রও শেষ হয়ে গেছে, তো একটু মলে যাব সব জিনিসপত্র। আমরা মাস কভারিটা ওই মলে গিয়েই তুলে নিই। তো বাড়ি থেকে এসেছি, তো এসে জিনিসপত্র দেখছি অনেকটাই শেষ হয়ে গিয়েছে। আর এদিকে আমি ডিমের ঝোল করব। কোথাও বেরোনো থাকলে আমি একটা মাছের ঝোল বা ডিমের ঝোলটাই করে নিই। তাতে এতে করে আমাকে আর বেশি কিছু রান্না করতে হয় না, একটা ঝোল ভাত দিয়ে খাওয়া হয়ে যায়। তো এদিকে আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন এই দায়িত্বটা কী সেটা বুঝতাম না। কারণ মায়ের সঙ্গে আমরা যখন মামার বাড়ি যেতাম, তো মা বলতো যে ঠিক আছে কালকে সকালবেলা তোর মামার বাড়িটা বেরোবো। কিন্তু দেখতাম ঠিক তার দায়িত্ব আছে। এবার সকাল ছেড়ে বলতো কাজকর্ম সারতে সারতে দুপুর হয়ে যেত। বলতো ঠিক আছে বিকেলবেলা যাব। আর বিকেল তো হয়ে গেল, এখন আর কি করে বেরোই বল, কালকে সকালে যাব। এই করে দেখতাম 2-3 দিন ও কাটিয়ে দিত। আর আমাদের তো তখন ছোট মন, এতটা সংসারে কিছুই বুঝতাম না। মাকে বারবার বলতাম, হ্যাঁ গো তোমার কি আমার বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে হয় না? তুমি আজ যাব বলে 3 দিন 4 দিন। আমি তো বাবা এরকম পারবো না। আমার দেখো তো দিদা দাদুর জন্য কতটা মন খারাপ করে। তো মা হাসতো। আর আমি যে এখন এরকম দায়িত্বশীল হয়ে গিয়েছি, সত্যি আমি মাঝে মাঝে ভাবি যে এই সংসারটা ভালোবেসেছি বলেই এত দায়িত্ব পালন করতে পারছি। সেই বিয়ের পর থেকে একা হাতে প্রথমে 1 জন থেকে 2 জন হলাম, 2 জন থেকে 3 জন, এখন 4 জন। 4 জনের জন্যই আমাকে ভাবতে হয়। তো যাক, এই নাম সংসার। এদিকে ছেলে উঠে পড়েছে। হালকা গরম জল খাও না, হালকাই আছে খাও। সেটা কম্পালসারি খেতেই হবে তোমাকে। আর এদের অভ্যেসও হয়ে গিয়েছে, ঘুম থেকে চোখ খুলেই প্রথমেই রান্নাঘরে আসে। তো এই ছেলের জল খাওয়ানো হলো। আর এদিকে আমার মশলা কষানোও হয়েছে। এই ডিমের ঝোলটা রেগুলার মশলা, একটু জিরে বাটা, ধনে বাটা, আর এদিকে আদা রসুন পেঁয়াজ, ব্যাস একটু জল দিয়ে দিলাম, তাহলে ডিমটা হয়ে যাবে। আর আলু তো আমি সেদ্ধ করেই রেখেছিলাম। তো এখন আমি তাই ভাবি যে এই সংসার জিনিসটা কী, আর এই দায়িত্ব পালন হয় সংসারটাকে একমাত্র ভালোবাসলেই। কখন যে আপনি দায়িত্বের মধ্যে চলে আসবেন আপনি নিজেও জানবেন না। এই যে একটু বেরোবো, কিন্তু না, তার আগে আমাকে কত কিছু ভেবে সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নিতে হচ্ছে। তো এখন বাড়ির সবাই উঠে গেছে, তো আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আর চায়ে একটু আদা দিলে বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো এদিকে আমার ডিমটাও হয়ে এসেছে। এই যে ছেলে এসেছে, এই আমুল দুধের প্যাকেটটা দেখছেন, মানে আমি খাস ওদের জন্যই নিয়ে আসি, বাচ্চাগুলোর জন্য। তো এই বাচ্চাগুলো একটু দুধটা খেতে পছন্দ করে, আর আমিও আর নিষেধ করি না। কারণ আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যায়। সেই ছোটোবেলা 50 পয়সা 1 টাকা পেলে দৌড়ে গ্রামের একটা দোকানে আমরা ছুটতে যেতাম যে এই দুধটা খাবো। সেই পেপারের মধ্যে দিত আর মুঠো মুঠো হয়ে যেত, কী ভালো লাগতো। তো এখানে তো আর দোকান নেই বলুন, যে তারা এসব জিনিস খুব মিস করে। এই রকম 4 দেওয়ালের ঘরের মধ্যে থাকতে থাকতেই তারা কখন বড় হয়ে যাচ্ছে, তাদের স্মৃতি বলে আর কি থাকবে। তো আমি একটু আমার স্মৃতিও মনে করেই তাদের জন্য এই পাউডারের প্যাকেটটা আমি এনে রাখি। আর এইখানে আমি পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, তো একটু তেলে ফোড়ন দিয়ে পুঁই শাকটা একটু ভেজে নেব। একটু চা খেতে খেতে শাকটা করছি, নইলে আবার সময় হবে না। আর আমি এই সর্ষেটা দেখছেন, সর্ষেটা অন্য সময় পাটাতে বেটে দিই, কিন্তু এখন সময় নেই বলে আমি কি করেছি, আগে থেকে অনেকটা সর্ষে ধুয়ে রোদে শুকিয়ে সেটাকে আমি পাউডার করে রেখেছিলাম। এরকম যেদিন আমি চটজলদি রান্না করি সেদিন সেটা দিয়ে দিই। আর এই করলাটা দেখছেন, করলাটাও করে নিলাম। তো আমরা যাই হোক মলে পৌঁছে গেছি, রিলায়েন্স স্মার্ট মলে। তো চারিদিকেই দেখুন কত ভেজা বৃষ্টি। আর এখানে এসেও আমার সেই দায়িত্ব কর্তব্যই চলছে। মেয়ের জন্য খাতা শেষ হয়ে গিয়েছে, পেন শেষ হয়ে গিয়েছে, মানে নিজে যে কিছু নেব তার আর সময় হয়ে ওঠে না।
তো যাক, আমরা এখন কেনাকাটা করে নিচ্ছি। আবার এই মলে কিন্তু যেমন সুবিধে আছে যে আপনি একটু ঘুরে ফিরে মনটাও ভালো হয় বাইরে এসে, হ্যাঁ, সেটাও যেমন সুবিধে আছে, কিন্তু আবার অসুবিধাও বড় আছে। আপনি তো এখানে মানে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করেন, তো এখানে টাকার ব্যাপারটা আপনি বুঝতে পারেন না। যেটা আপনি দোকানে গেলে হয়, দোকানে কি হয়, লিস্ট করে দেয়, সেই লিস্ট অনুযায়ী আমরা জিনিসপত্র নিয়ে নিই। কিন্তু মলে এলে এত ভ্যারাইটিস, আপনি যা দেখবেন তাই যেন নিতে ইচ্ছে করবে। সেটা আপনার 2000-এর জিনিস কখন গিয়ে 5000-এ ঠেকবে। তো সেই যাই হোক, আমাদেরও কেনাকাটা হয়ে গিয়েছে। এখন মোটামুটি 12:30 মতো বাজে। তো আমরা এখন ঘরে ফিরে যাই, নইলে আবার মেয়ে একটার দিকে চলে আসবে। তো আমি ঘরেও এসে গিয়েছি। তো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ আমাকে ব্যাগগুলো আবার বয়ে ঘরে নিয়ে যেতে হবে। অনেকগুলোই ব্যাগ হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো এবার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন, আর নতুনরা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনারাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে এই রকমই আরেকটি ব্লগ নিয়ে। টাটা।